বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পর আবার কিন্তু ইকবাল ভাইয়ের ক্ষেতে এসেছি ভিডিও করার জন্য। তো দেখতেই পাচ্ছেন ক্ষেতের শুরুতেই কিন্তু ইকবাল ভাই সিম গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে পাশটাতে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আরেক বাঙালি ভাই করে। আর এটা কিন্তু ইকবাল ভাইয়ের সিম ক্ষেত। এই যে সিম ক্ষেতটা করেছে দেখেন ভাই একটা নালার উপরে। ওপাশে একটা চারা লাগিয়েছে সিমের, এই পাশে একটা। আর সিম ক্ষেতের পাশে কিন্তু ভাই এই যে বেড তৈরি করে বেডে এই যে সাবিভুঙা শাক লাগিয়েছে। এটা হলো সাবিভুঙা শাক। আর দেখেন পাইপগুলো এই যে ক্ষেতের মোটামুটি 2 লাইন 3 লাইন পর পরে কিন্তু পাইপ দেওয়া আছে। এই দেখেন অল্প একটু জায়গাতে সাবিভুঙা শাক করেছে। ওই যে সামনেতেও কিন্তু ভাই আরও সাবিভুঙা শাক করেছে। আর সাবিভুঙা শাকের পাশেই যে এটা ভাইয়ের ঢেঁড়স ক্ষেত। তো এই হচ্ছে ভাইয়ের সিম ক্ষেত। সিম গাছগুলো মোটামুটি অল্প জায়গা জুড়ে সিম ক্ষেতটা করেছে একটু নালার উপরে। আর এই হচ্ছে সাবিভুঙা শাক। এই দেখেন শাকগুলো সপ্তাহখানেকের মধ্যে বেচার উপযোগী হয়ে যাবে। এখন একটু ছোট আছে। এই শাকের পাতাগুলো আরো একটু বড় বড় হবে। ওপার সাথেও কিন্তু ভাই সাবিভুঙা শাক দিয়েছে। তো চলেন এই খালি জায়গাটাতে ভাই এই যে প্লাস্টিকের ভিতরে কি দিয়েছে সেটা দেখাই। তো ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর প্রথম যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। এতে করে এই ধরনের খেতে খামারের ভিডিও এবং চেয়ার টেবিলের ভিডিও আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন যাবে। তো ভাই এখানে এই যে প্লাস্টিক দিয়ে দেখে কিন্তু মরিচের চারা দিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মরিচের চারা। দেখেন চারাগুলো কীভাবে দিয়েছে, মোটামুটি 1 হাত দূরে দূরে কিন্তু গর্ত করে করে চারাগুলো দিয়েছে। প্লাস্টিকের এই পাশটাতে একটা, ওই পাশটাতে 1 হাত দূরে একটা, এভাবে অনেকটা জায়গা জুড়ে ভাই এখানে মরিচের চারা দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর মাঝখানে এগুলো পানির পাইপ। এটা কিন্তু ডুরিয়ান গাছ, ছোট ছোট ডুরিয়ান গাছ। এই হচ্ছে ভাই মরিচ ক্ষেত এই পর্যন্ত। তো এই যে এখানে আছে সাবিভুঙা শাক। আর ওপারটাতে তো সিম গাছ দেখিয়েছি। সাবিভুঙা শাকের পাশে এখানে দেখতে পাচ্ছেন এটিও একটি ডুরিয়ান গাছ। এরপরে কিন্তু ভাইয়ের ঢেঁড়স ক্ষেত, এই পাশটাতে মরিচ ক্ষেত, মাঝখানে একটি নালা আছে ছোট, আর এই যে পানির পাইপ। আর দেখেন ঢেঁড়স ক্ষেত। ভাই কিন্তু ঢেঁড়স বিক্রি করতেছে, গাছগুলো বড় বড়। তো প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে, দেখতে পাচ্ছেন এই যে ঢেঁড়স ফুল। ভাইয়েরা ওর সাথে কাজ করতেছে, যাবো ভাইদের কাছে, তাদের সাথে একটু কথা বলবো। 2 ভাই ওর সাথে কাজ করতেছে। ঢেঁড়স ক্ষেতের পাশেও কিন্তু ভাই সিম গাছ লাগিয়েছে। ওই যে মাচার নতুন করে সিম গাছ লাগিয়েছে। এগুলো পানির পাইপ। এই পাশটাতে এই যে দেখেন ক্ষেতের মাঝখানে ডুরিয়ান গাছ। গাছ এই যে বিক্রি করেছে, এখান থেকে ঢেঁড়স বিক্রি করেছে। এই গাছগুলো বড় বড় আছে। প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ঢেঁড়স বিক্রি হচ্ছে এখন। এটা হচ্ছে ডাঁটা শাক ক্ষেত। এই যে প্রায় বেশিরভাগ শাকই কিন্তু বিক্রি করা হয়ে গেছে, অল্প কিছু শাক সাইডে আছে। এই যে এগুলো ডাঁটা শাক দেখতে পাচ্ছেন। এটা মেবি রামবুটান গাছ এই দুটো। আর এই যে ডাঁটা শাক, মাঝখানে কিন্তু দুটো বেড কমলি শাকেরও আছে। এই পাশটাতে এই পর্যন্ত কিন্তু ঢেঁড়স গাছ। এই যে এখানে এসে ঢেঁড়স গাছ শেষ হয়েছে।
আর এটা এক বেড করেছে। এইখানে কলমি শাক বিক্রি হচ্ছে অলরেডি। এই বেডটাই আছে, 2-3 বেড কিন্তু বিক্রি করা শেষ ভাইয়ের। এই যে এই বেডটা কলমি শাকের। এখানে কিন্তু ভাই আবার নতুন করে চারা দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন ঘন হয়েছে চারা। এই যে এক বেড, 2 বেড, 3 বেড। এগুলো মেবি ডাঁটা শাক, আর এটা কলমি শাক। এই যে কত ঘন হয়েছে দেখেন, ক্ষেতের মাঝখানে ডুরিয়ান গাছ। এই যে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আর চোখ রাখুন ইকবাল ভাইয়ের ক্ষেতের দ্বিতীয় পার্ট দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।